হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা অন্যরকম লেভেলের সিনেমার গল্প নিয়ে এসেছি, যে সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল জিৎ, আর তার পাশে ছিল ঐন্দ্রিতা রায় এবং মুকুল দেব। এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজা চন্দ আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমাটি মুক্তি পায় 2014 সালে। এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। এই সিনেমার কাহিনীর মধ্যে আছে অ্যাকশন, রোম্যান্স, ভালোবাসা, অবহেলা, অনেক কিছু। তো যে আমার চ্যানেলে নতুন এসেছেন তার কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক করে আমার সঙ্গে থাকবেন। তো চলুন এবার সিনেমাটির কাহিনীটাই দেখা যাক। মুভিটার নাম হচ্ছে বচ্চন। আর এই বচ্চন মুভিতে একটা ছেলে থাকে যার নাম হচ্ছে বাচ্চু অর্থাৎ জিৎ। তো সেই বাচ্চুর একটা আলাদা লেভেলের ব্যাপার থাকে, সে চায় আর পাঁচটা ভালো ঘরের ছেলেদের মতো সে বাঁচতে পারে। কিন্তু তার বাবা হচ্ছে এক লন্ড্রিওয়ালা, তার বাবা হচ্ছে লোকের জামা কাপড় ইস্ত্রি করে। সেই বাচ্চুর অর্থাৎ জিতের একটা বন্ধু থাকে, সে আবার হচ্ছে জ্যোতিষী। তো বাবার সঙ্গে ছেলের কথা চলতে থাকে, বাবা বলে যে তার ব্যবসাকে সামলাতে হবে, কিন্তু ছেলে তখন তার এই ব্যবসা নিয়ে অসন্তুষ্ট থাকে। আর তখন বাচ্চুর পাশে থাকা তার বন্ধুকে তার ব্যাপারে বলতে বলে তার বাবাকে, দিয়ে সে জ্যোতিষী সে তার ছেলের ব্যাপারে বলে সে নাকি বড় কিছু করবে, বড় কিছু হবে। তার বাবার একটা বাড়িতে মাল ডেলিভারি দেওয়ার কথা আছে। তো বাচ্চু অর্থাৎ জিৎ সে একটা ভালো পেপারে সেই জামা কাপড় মুড়িয়ে প্যাক করে নিয়ে চলে যায় সেই বাড়িতে। সেই বাড়ি গিয়ে দেখে একটা মেয়েকে, অর্থাৎ ঐন্দিতা রায়কে, যার ক্যারেক্টার নাম হচ্ছে প্রিয়া। তো তাকে দেখে বাচ্চু অর্থাৎ জিৎ সে কিন্তু প্রেমে পড়ে যায় এবং তাকে সে মনে মনে ভালোবাসতে শুরু করে। আর সে তার জীবনে কোনোভাবে এন্ট্রি করতে চায়, অর্থাৎ তাকে কোনোভাবে সে পেতে চায়। তার জন্য সে নকল ডাক্তার সেজে হসপিটালে পৌঁছে যায়। আর সে মেয়েটি তাকে সত্যিকারের অরিজিনাল ডাক্তার মনে করে। অপরদিকে বাচ্চু অর্থাৎ জিৎ সে কিন্তু আন্ডারওয়ার্ল্ড কিংয়ের একটা মোবাইল পেয়ে যায়। আর ওই মোবাইলের মধ্যে থাকে আন্ডারওয়ার্ল্ড কিংয়ের বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে একটা গোপন ভিডিও। তাই এর জন্য সেই ফোনটিকে আন্ডারওয়ার্ল্ড কিং কিন্তু পেতে চায়। সে ফোনটিকে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু সে ফোনটিকে সহজে হাতে পায় না। যার কাছে ফোনটা থাকে অর্থাৎ বাচ্চুর কাছে ফোনটা থাকে, সে কিন্তু সেই ফোনটিকে দিতে চায় না। আর সেই ফোনে বাচ্চুর কাছে একটা ফোন আসে আন্ডারওয়ার্ল্ড কিংয়ের 50 লাখ টাকার একটা ডিলের। সে আর সেই 50 লাখ টাকা বাচ্চু অর্থাৎ জিৎ সে কিন্তু হাতিয়ে নেয়। 50 লাখ টাকা পেয়ে বাচ্চু অর্থাৎ জিৎ সে কিন্তু খুবই খুশি হয়ে যায়। আর তার বন্ধুকে নিয়ে চলে যায় একটা বারে গিয়ে বন্ধুকে অনেক মদ দেওয়া হয়। আর বন্ধুকে বলা হয় তোর যেই মদটা ভালো লাগবে সেই মদটাই খাবো। দিয়ে তার বন্ধু অর্থাৎ সে জ্যোতিষী সে কিন্তু সিলেক্ট করে নেয় বাংলা মদকে, আর বাংলা মদ তারা খায়। দিয়ে সে বারে থাকাকালীন বাচ্চুর কাছে অর্থাৎ জিতের কাছে ফোন চলে আসে সেই প্রিয়ার অর্থাৎ ঐন্দ্রিতার রায়ের। বাবা অসুস্থ, তাই বাচ্চুকে অর্থাৎ সে ডাক্তারকে তাদের বাড়িতে আসতে হবে। তো তারা মদ খেয়ে থাকে। আর সে মেয়েটিকে অর্থাৎ সে প্রিয়াকে বলে ডাক্তার যে বাড়িতে মদ ছিটিয়ে দাও, যাতে তাদের মুখের গন্ধটা তারা না বুঝতে পারে। তো পরে জিৎ এবং জিতের বন্ধু সেই বাড়িতে হাজির হয়, আর দিয়ে সেই মেয়েটির বাবাকে অর্থাৎ খরচ মুখোপাধ্যায়কে সেই ডাক্তার অর্থাৎ জিৎ সে কিন্তু দেখে। দিয়ে সে ডাক্তার ও সেই মেয়েটির মধ্যে ধীরে ধীরে কিন্তু একটা ভালো সুসম্পর্ক থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। আর মেয়েটি জানতেও পারে না সে একটি লন্ড্রিওয়ালার ছেলে। অপরদিকে সেই আন্ডারওয়ার্ল্ড কিং সে কিন্তু ফোনকে হাতেই পায় না, আর ওই ফোনের মধ্যে গোপন ভিডিও থাকে, ফোনটা তার অবশ্যই লাগবে। দিয়ে যখন সে খোঁজাখুঁজি করে ফোনটা আর পায় না, তখন সেই আন্ডারওয়ার্ল্ড কিং সে কিন্তু সেই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে অর্থাৎ আশিস বিদ্যার্থীর সঙ্গে দেখা করে। দিয়ে তাকে বলে সেই ফোনের কথা আর ফোনের মধ্যে থাকা সেই ভিডিওটির কথা।
দিয়ে সেই পুলিশ কমিশনারও কিন্তু সেই ফোনটা খুঁজতে লেগে যায়। অন্যদিকে সেই বাচ্চুর গার্লফ্রেন্ড অর্থাৎ সে প্রিয়া, সে কিন্তু জেনে যায় যে সে একটা সাধারণ লন্ড্রিওয়ালার ছেলে, সে কিন্তু ডাক্তার নয়। সেটা কিন্তু প্রিয়া অর্থাৎ অরিন্দিতা জেনে যায়। দিয়ে তবুও তার ভালোবাসাকে সে অস্বীকার করে না, তারা ঠিক একই থাকে। অপরদিকে সেই আন্ডারওয়ার্ল্ড কিংয়ের স্ত্রী অর্থাৎ পায়েল সরকার, যার ক্যারেক্টার নাম হচ্ছে তিশা, সে কিন্তু তার হাজব্যান্ডের উপর চরম রেগে থাকে, ক্ষিপ্ত হয়ে থাকে। তার একটাই কারণ যে তার একটা ব্যাপার ঢাকতে পুলিশ কমিশনারের কাছে তাকে পাঠিয়ে দিয়েছিল, আর তারই একটা ভিডিও বানিয়ে রেখেছিল আন্ডারওয়ার্ল্ড কিং, যাতে পুলিশ তাকে পরে কোনো বিপদে না ফেলতে পারে। অথচ সেই ফোনটি হারিয়ে যায়, আর সেই ফোনটির খোঁজ ওরা পেয়ে যায় পরে, যে ফোনটি আছে বাচ্চুর কাছে। দিয়ে একটা জায়গায় অনেক লোকজন জড়ো হয়, সেখানে পায়েল সরকার অর্থাৎ আন্ডারওয়ার্ল্ড কিংয়ের স্ত্রী সে কিন্তু চলে আসে, আর সেখানে মুকুলদেব অর্থাৎ আন্ডারওয়ার্ল্ড কিং সেও চলে আসে, আর আশিস বিদ্যার্থী মানে সে পুলিশ কমিশনার সেও কিন্তু চলে আসে। আর সেখানে উপস্থিত থাকে বাচ্চুও। দিয়ে বাচ্চু সে কিন্তু আন্ডারওয়ার্ল্ড কিং ও পুলিশ কমিশনারের মধ্যে একটা খেলা খেলে, আর ওই খেলায় আশিস বিদ্যার্থী অর্থাৎ পুলিশ কমিশনার সে কিন্তু ওই আন্ডারওয়ার্ল্ড কিংকে বন্দুক ধরে, আর আন্ডারওয়ার্ল্ড কিংও সে কিন্তু পুলিশ কমিশনারের উপর বন্দুক ধরে। দিয়ে তারা একে অপরকে গুলি করে দেয়, আর তারা সেখানে মারা যায়। তো বন্ধুরা, সিনেমার গল্পটি এখানেই সমাপ্ত হয়ে যায়। এই সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ, আর জিতের এই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য আছে, আর অ্যাকশনগুলো সিনেমাতে পুরো ফাটাফাটি, আর প্রত্যেক কটা ক্যারেক্টার অভিনয় ছিল খুবই দুর্দান্ত। এই সিনেমাতে আমরা বলিউডের আশিস বিদ্যার্থী, মুকুলদেব এদেরকে দেখতে পেয়েছি, তাদেরও অভিনয় ছিল খুবই সুন্দর। আর এই সিনেমাতে কিছু গান আছে, গানগুলো শুটিং করা হয়েছিল আউট অফ ইন্ডিয়াতে। একটা গানের শুটিং বোধহয় ইন্ডিয়াতে করা হয়েছিল। এই সিনেমার প্রত্যেকটা গানের মিউজিক এবং সুর সবই ছিল দুর্দান্ত। এই সিনেমাতে সুন্দরী কমলা, লাটাই যে গানগুলো আছে, গানগুলো সত্যি খুবই পপুলার হয়েছিল, প্রত্যেকটা দর্শকের মনে আলাদাভাবে জায়গা করে নিতে পেরেছিল। এই সিনেমাতে একটা আইটেম সঙ্গে শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যায়, সে গানটি হচ্ছে লাটাই। এই মুভিতে সঙ্গীত দিয়েছিল জিৎ গাঙ্গুলি। এই সিনেমাটার প্রোডাকশন কোম্পানি হচ্ছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও গ্রাসরুট এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন।